নমস্কার, আমি পারমিতা। আবার অনেকগুলো দিন পর দেখা হচ্ছে আপনাদের সাথে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তবে এই কয়েকটা দিন আমি কিন্তু আপনাদের ভীষণ মিস করেছি। এখন আমি বেরিয়ে পড়েছি ইউএস থেকে কানাডা যাবার উদ্দেশ্যে। অনেকগুলো দিন পর ফিরছি, তাই স্বাভাবিকভাবেই মনটা একটু খারাপ। তবে কখনো না কখনো এক সময় তো আমায় ফিরতেই হতো। আর আমার এই পুরো জার্নিটাই থাকছে আজকের এই ভিডিওতে। সাবধানে দেখো, ফোন কর, কথা হবে। হ্যাঁ, বাড়ি পৌঁছে জানিও, ঠিক আছে? সকালে কটায় ওঠাবো? 9টা। 9টা, ঠিক আছে। এসো। এখন জানেন তো বাজছে কিন্তু রাত 3:30, কিন্তু এয়ারপোর্টের ব্যস্ততা দেখে সেসব বোঝার কোনো উপায় নেই। আজকে আবার তার সাথে বারটাও সোমবার, স্বাভাবিকভাবেই ভিড় একটু বেশি। সে যাই হোক, আমার চেক ইন অনলাইনে করাই ছিল, আর এয়ারলাইন্সের অ্যালাউড ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগও ছিল না। তাই সোজা সিকিউরিটি চেক করিয়ে আমি ঢুকে এসেছিলাম এয়ারপোর্টের ভিতরে। আর হাতে আজকে বোর্ডিং শুরুর আগে একটু সময়ও ছিল। আমার একবার কি হয়েছিল জানেন, লেটে আসার জন্য ফ্লাইটও মিস করেছিলাম। সেই গল্প না হয় আপনাদের সাথে আবার অন্য একদিন করব। আচ্ছা, আপনাদেরও কি এরকম কোনো গল্প আছে? তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ব্যাস, এই করতে করতেই আমার গ্রুপের বোর্ডিং এর ডাকও চলে এলো। ওখানে বোর্ডিং করিয়ে নিয়ে আমি এরপর চলে এলাম ভিতরে। We just ask that you have the volume turned completely down or have headphones. This is for the courtesy of the passengers around you. Now we invite you to sit back, relax, and enjoy your short flight to Charlotte. এই উইন্ডো সিটের জন্য আমি কিন্তু এক্সট্রা করে কিছু পে করিনি। তারপরও দেখলাম লাকিলি উইন্ডো সিটটাই পেয়েছি। রাতের এই শহরটাকে দেখতে দেখতেই আমার মনে পড়ে যাচ্ছিল যে আমি যতবার কানাডা থেকে ইউএস আসি তখন আমি কতটা এক্সাইটেড থাকি, ঘন্টা মিনিট সমস্ত কিছু বসে বসে ক্যালকুলেট করতে থাকি। আর আজকের ফিলিংসটা কমপ্লিটলি আলাদা। 2022 সাল থেকে এই 2024 পর্যন্ত গত 2 বছরে আমার প্রত্যেক মাসে প্রায় 2বার করে ট্রাভেল লেগেই থাকতো, কানাডা টু ইউএস, ইউএস টু কানাডা। যতবার আসতাম বা যেতাম এরকমই মোটিভেশন নিয়ে যেতাম যে ঠিক আছে, জাস্ট আর কয়েকটা দিন দেখতে দেখতে কেটে যাবে, আবার আমি চলে আসব। কিন্তু এবারের যাওয়াটা একদম এরকম নয়। হয়তো আমি এখন যাচ্ছি কানাডা, কিন্তু এরপর যে আমি 3 মাস না 4 মাসে ফিরবো তার কোনো ঠিক নেই। এই কারণে মনটা আরো ভারাক্রান্ত হয়ে আছে। নিজের প্রিয় মানুষটাকে যে কবে আবার দেখতে পাবো। আমার প্রথমে কানেক্টিং ফ্লাইটটা ছিল শার্লটের, তারপর ওখানে 3.5 ঘন্টা লেওভার, তারপরে ফাইনাল ডেস্টিনেশন ডেট্রয়েট। এতক্ষণ অপেক্ষা করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছে। ভাবলাম এই যে ক্যাফেটেরিয়াটা আছে এখানেই কিছু একটা খেয়ে নিই। সেটা করতে এসে দেখছি সমস্ত কফি শপেতেই সাংঘাতিক লাইন, যথারীতি ব্রেকফাস্ট আর কফির তাড়া। আমি তো একবার ভাবলাম এতক্ষণ লাইন দিয়ে বোধহয় বেরিয়ে যেতে হবে, কারণ না হলে আমি ফ্লাইটটা মিস করব। স্টোর অ্যাসোসিয়েটরা এত ফাস্ট হাত চালাচ্ছিলেন যে টাইমলি আমি আমার খাবার পেয়ে গেলাম। Oh yeah, we're excited. We're gonna get our little group of friends. She's gonna teach us what's up. Don't forget your bags. Group 7 customers are welcome to board for flight 2429 to Detroit. এই শেষের কয়েকটা দিন ইউএসএতে এত ব্যস্ততার মধ্যে কেটেছে, আর বুঝতেই পারছেন অনির্দিষ্টকালের জন্য কানাডা চলে আসছি, তাই বাড়িতেও নানা রকম গুছিয়ে রেখে আসার কাজকর্ম থেকেই যায়। আমরা গেছি যদিও অনেক জায়গায় ঘুরতে, অনেক ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিও করেছি,
সেগুলোর ভিডিও শুট করা থাকলেও ইউটিউবে আপলোড করার আর সময় হয়নি। সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এখন থেকে আমি চেষ্টাও করব ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করার। ব্যাস, আমার ফ্লাইটের জার্নি শেষ, পৌঁছেও গেলাম আমি ডেট্রয়েটে। এখানে ভাবলাম আপনাদের সাথে খুব ছোট্ট করে একটা টিপস শেয়ার করে রাখি। আমরা তো সবাই জানি যে এয়ারপোর্টের ভিতরে যে কোনো জিনিসপত্রের দাম খুব বেশিই হয়, তাই আমরা সবাই প্রায় চেষ্টা করি কম বেশি এয়ারপোর্টের ভিতর থেকে কিছু জিনিসপত্র না কেনার। তার মধ্যে যেমন একটা অতি প্রয়োজনীয় জিনিস হচ্ছে জল। সেটা ছাড়া চলেও না, আবার আমরা বাইরে থেকে নিয়েও ঢুকতে পারি না, কারণ সিকিউরিটি চেক ইনের সময় আটকে দেয়। আপনারা হয়তো অনেকেই জানেন এই ট্রিকটা, আমি আগে জানতাম না, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে রাখি যদি কারোর কোনো কাজে লাগে। আমি অলওয়েজ একটা ফাঁকা বটল ক্যারি করি সঙ্গে। সিকিউরিটি চেক ইনটা পেরিয়ে যাই, এয়ারপোর্টের ভিতরে গিয়ে অনেক জায়গাতেই তো ড্রিঙ্কিং ওয়াটার থাকেই, সেখান থেকে আমি বটলটা আবার ফিল করে নিই। আমি এই যে এত ট্রাভেল করি, আমার অনেক ফ্রেন্ড বা রিলেটিভরাও আমাকে জিজ্ঞেস করে থাকেন প্রায়শই যে আমার কতক্ষণ সময় লাগে। আজ যেমন আমার প্রথম ফ্লাইটটা ছিল ভোর 5টায়, আর আমি এখানে ডেট্রয়েটে এসে পৌঁছালাম বেলা 11টার সময়, তার মানে মোটামুটি 6 ঘন্টা। আর আমি যতবার যাওয়া আসা করি আমার রুট তো এটাই থাকে, ডেট্রয়েট থেকে র্যালি, তাই 6 ঘন্টাটাই অ্যাভারেজ টাইম ধরতে পারেন। এর সাথে ধরুন অ্যাডিশনাল যে বোর্ডিং বা চেক ইনের টাইম আছে সেটা তো আলাদা। আরও একটা না অপশন আছে, সেটাতে টিকিটের প্রাইস অনেকটা বেশি হয়, প্রায় ডাবল ট্রিপল হয়, কিন্তু ফ্লাইটের ডিউরেশনটা থাকে জাস্ট 2 ঘন্টা। কিন্তু এত এক্সপেন্সিভ হওয়ার কারণে আমি ওটা অ্যাভয়েডই করি। আমি যে রুটের বাস নেব ওই বাসও চলে এসেছে, আর দেখুন বাসের ড্রাইভার ছিলেন একজন ভদ্রমহিলা। আমি যখন প্রথম আসি আমার তো দেখে খুব অবাক লাগতো, তবে পরে বেশ ভালো লেগেছিল এই কারণে যে এখানে যে কোনো পেশাতে মহিলা পুরুষ নির্বিশেষে সমান দক্ষভাবে কাজ করতে পারেন। এই বাসটার টিকিট ছিল মাত্র $2, তবে এখানে বাসের টিকিটের আবার একটা সুবিধাও আছে। একবার টিকিট কেটে নিলে এই পুরো শহরটার মধ্যে 4 ঘন্টা আমি যতবার ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারি বাসে করে, আমাকে আর নতুন করে টিকিট কাটতে হবে না। আসলে এখানে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার মানুষের সংখ্যা এত কম থাকে যে গভর্নমেন্ট থেকেই এইরকম নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া থাকে। আজ আবার জানেন তো বাসে হয়েছিল আর এক কাণ্ড। এক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় উঠে সবার সাথে নানা রকম ভাবে মিসবিহেভ করছিল। তো তারপর বাস ড্রাইভার কি করলেন, সোজা নিয়ে গিয়ে বাসটা দাঁড় করালেন একটা পুলিশ স্টেশনে। তারপর পুলিশ এসে ওনাকে বাস থেকে নামিয়ে এই সমস্ত কথাবার্তা চলছিল। আর এ যখন বাসে মিসবিহেভ করছিল তখন আবার দেখলাম বাসের প্যাসেঞ্জাররাও নিজেদের মতো সব ফোনেতে ভিডিও করে রাখছে প্রুফ হিসাবে। এখানে না হলে সাধারণত কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট খুব সেফ হয়, বা আমি প্রথমে ভীষণ ভয় পেয়ে গেছিলাম, এই রকম এক্সপিরিয়েন্স আমারই প্রথম হলো। আচ্ছা, আপনারা একটা জিনিস কি লক্ষ্য করেছেন যে এখানে কিন্তু ড্রাইভার ছাড়া হেল্পার কন্ডাক্টর কেউই নেই বাসে? তাহলে প্যাসেঞ্জাররা কিভাবেই বা কমিউনিকেট করে? সেটা আপনাদের সাথে পরে না হয় একদিন দেখাবো। এখন তো আমার সমস্ত রকম ট্রাভেলই বাসেই প্রায় হতে চলেছে। প্রায় 1.5 ঘন্টা বাস জার্নি করে আমি এসে এখন পৌঁছালাম ডেট্রয়েট ডাউনটাউনে। এখনো পর্যন্ত কিন্তু আমি কানাডা এসে পৌঁছাইনি, এখনো আছি ইউএসএতেই। এখন আমি ওয়েট করছি আর একটা বাসের জন্য। কিভাবে আমি আবার বাসে করে কানাডা গেলাম সেটা আমি পরের বার যখন ট্রাভেল করব তখন আপনাদের সাথেও শেয়ার করব। এই বাস টার্মিনালেই আছে একটা ওয়েটিং রুম, সেখানে এসে আবার বসতে গিয়ে শুনলাম যে এখানে নাকি হয়েছে বেডবাগ মানে ছারপোকা, তাই সমস্ত কিছু বন্ধ আছে, বসা যাবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপর কানাডা গিয়ে কি করলাম সেসব দেখতে গেলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। নতুন দর্শক যদি হয়ে থাকেন আমার চ্যানেলের, তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। পাশে থাকবেন, খুব ভালো থাকবেন।